5 নম্বর যে প্রশ্নটা হবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাকে আমি সুন্দর একটা দেহ দিয়া, সুন্দর একটা বডি দিয়ে তোমাকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। তোমার যে মাথা মণ্ডলটা, তোমাকে সুন্দর একটা মেধা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। তোমাকে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দ্বারা তুমি কতটুকু ইলম অর্জন করেছো? এই জ্ঞান দ্বারা ইসলামের পথে, ইসলামের জন্য তুমি কতটুকু রিচার্জ করেছো? তুমি ইসলামের শিক্ষায় কতটুকু শিক্ষিত হয়েছো? কতটুকু জ্ঞান তুমি অর্জন করেছো? আর এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? সেই অনুযায়ী তুমি কি আমল করেছো? যতক্ষণ পর্যন্ত আপনি আমি সেই জ্ঞানের হিসাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে কোনো আদম সন্তান, কোনো আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আদম কোন সন্তান, আমার কোন বান্দা, যতক্ষণ পর্যন্ত এই হাসরের মাঠে এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, কোন আদম সন্তান, কোন আমার বান্দা হাসরের ময়দান থেকে 1 ইঞ্চি পরিমাণ নড়াচড়া করতে পারবে না। হাসরের ময়দানে একবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যখন এই পৃথিবী ছেড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দারা, তোমরা যেই জায়গার মধ্যে অবস্থান করো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, সেই জায়গা থেকে আমার মৃত্যু তোমাকে পাকড়াও করে নিয়ে আসবে। সকলে বলে সুবহানাল্লাহ। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কারণ আমার নবীজি বলেছেন যে সর্বপ্রথম হাসরের মাঠে যে হিসাবটা হবে, সেই হিসাবটা হবে নামাজের। সকলে বলে সুবহানাল্লাহ। নামাজের বাহিরে নামাজের হিসাব তো আছে। কবরের জগতের পরে আপনি যখন কবরের জগৎ পার হয়ে যখন আপনি হাসরের মাঠে উঠবেন, হাসরের মাঠের সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের পরে, নামাজের বাহিরে, নামাজের হিসাবের পরে আরো 5টি প্রশ্নের জবাব দিতে হবে। 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান, কোনো আদম সন্তান 1 সুতা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণও হাসরের ময়দানে এদিকেও লড়তে পারবে না, সেদিকেও যাইতে পারবে না। সকল বলে সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, মানুষ যখন মৃত্যুবরণ করে যখন কবরের জগতে চলে যাবে, কবরের জগতে চলে যাওয়ার পরে কবরের জগৎ যখন প্রত্যেকটা মানুষের পার হয়ে যাবে, এমন একটা সময় আসবে কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠে যখন আমার বান্দারা উঠবে, আমার উম্মতেরা উঠবে, প্রত্যেকটা আদম সন্তান হাসরের মাঠে যখন উঠবে, আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়া করাবে, প্রত্যেকটা বান্দাকে যখন হাসরের মাঠে উঠাবে, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আরে আমার সাহাবীরা শুনো, কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে, হাসরের ময়দানের প্রথম হিসাব হবে বান্দা নামাজের। নামাজের বাহিরে আরো 5টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। প্রত্যেকটা আদম সন্তান নামাজের হিসাবের পরে আরো 5টি প্রশ্নের জবাব। যতক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান এই 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, এমন একটা সময়, ভয়াবহ সময় আসবে হাসরের ময়দানে, কোনো আদম সন্তান এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 চুল পরিমাণ, 1 সুতা পরিমাণও এদিকেও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না। অর্থাৎ 1 চুল পরিমাণও আপনি হাসরের ময়দানে নড়াচড়া করতে পারবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, প্রথম নাম্বার প্রশ্ন হাসরের ময়দানে 5টি প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন হলো, প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা করা হবে, এ বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আরে আমার বান্দারা, তোমাদেরকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, নির্ধারিত একটা সময় দিয়ে পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি পাঠিয়েছি। প্রত্যেকটা বান্দাকে আমি নির্ধারিত একটা হায়াত দিয়ে, সময় দিয়ে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। আরে আমার বান্দারা, তোমাদেরকে জেনে আমি কাউকে আমি 60 বছর হায়াত দিয়েছি, কাউকে আমি 70 বছর হায়াত দিয়েছি, কাউকে আমি 80 বছর হায়াত দিয়েছি, কাউকে আমি 50 বছর হায়াত দিয়েছি। আরে আমার বান্দারা, তোমাদেরকে জেনে আমি
নির্ধারিত একটা সময় দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, সেই সময়টাকে তোমরা কোন কাজে ব্যয় করেছো? সেই সময়টাকে পেয়ে তোমরা কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো না খারাপ কাজে করেছো? প্রত্যেকটা সময়ের হিসাব যখন আপনি পাই পাই করে আপনার কাছে নিবে, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জীবনকে আপনি কিভাবে অতিবাহিত করেছেন, আপনার জীবনের হিসাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান হাসরের ময়দানে 1 ইঞ্চি পরিমাণও, 1 সুতা পরিমাণও নড়াচড়া করতে পারবে না। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেদিন আপনি আমার কাছে এমন ভাবে জাররা জাররা পরিমাণ করে হিসাব নিবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরে আমার বান্দারা, হাসরের মাঠে আপনি আমার কাছ থেকে আল্লাহ এমন ভাবে হিসাব নেবে, প্রত্যেকটা কাইকের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাইকে আপনি কোন কাজে ব্যয় করেছেন, আপনি ভালো কাজে ব্যয় করেছেন কিনা, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা সেকেন্ডের সময় আপনাকে আল্লাহর কাছে জাররা জাররা পরিমাণ করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান আল্লাহর কাছে জাররা জাররা পরিমাণ করে, আল্লাহ যে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে সময় দিয়ে, আপনি আমাকে হায়াত দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর কাছে আমাদের সময়গুলোর হিসাব আপনি আমি না দিতে পারবো, আমাদেরকে জেনে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর আয়ু দিয়ে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। আমাদেরকে যে আল্লাহ এই সময়টা দিয়ে, এই নির্ধারিত সময় দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এই সময়টা আমরা কোন কাজে ব্যয় করেছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই সময়ের হিসাব আপনি আমি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান হাসরের মাঠে 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণও হাসরের মাঠে নড়াচড়া করতে পারবে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জিজ্ঞাসা করবে, আরে আমার বান্দা, তোমাকে আমি যে সময় দেওয়ার পরে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, তোমার যে একটা যৌবনকাল, প্রত্যেকটা বান্দাকে একটা প্রথম একটা দাব তাহে, শিশুকালের একটা সময় তাহে, শিশুকালের হিসাব আল্লাহ নিবে না, আপনার নাবালক কালের হিসাব আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আল্লাহ বলেন, আরে আমার বান্দারা, তোমাদেরকে যে আমি শিশুকালের যেই সময়টা, সেই সময়টা আমি আল্লাহ মাইনাস করে দিব, তোমার কাছ থেকে আমি হিসাব নিব না। আরে আমার বান্দারা, বৃদ্ধকালকে আল্লাহ তো গুরুত্ব দিবে না। আল্লাহ বলেন, আরে বান্দা, তোমাদেরকে যে আমি যৌবনকাল দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এই যৌবনকালের হিসাব যতক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে আপনি 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণ, অর্থাৎ আপনি যেই জায়গায় দাঁড়াইবেন এই জায়গা থেকে চুল পরিমাণ সময় আপনি ব্যয় করতে পারবেন না, চুল পরিমাণও আপনি নড়াচড়া করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার যৌবনকালের হিসাব আপনি না দিতে পারবেন। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 3 নাম্বার যে প্রশ্নটা আপনি আমাকে করবে, 3 নাম্বার প্রশ্নটা হাসরের মাঠে 3 নাম্বার প্রশ্ন হবে, আরে আমার বান্দারা, তোমরা যে ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করেছো, তোমরা যে সম্পদের মালিক হয়েছো, সেই সম্পদটা তুমি কিভাবে উপার্জন করেছো? হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? যতক্ষণ পর্যন্ত আপনি সেই সম্পদের মালিকের হিসাব আপনি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে আপনি 1 ইঞ্চি পরিমাণ নড়াচড়া করতে পারবে না। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর যে প্রশ্নটা হবে, আমার আল্লাহ বলবেন, আরে আমার বান্দা, তুমি যে সম্পদ টাকা পয়সা উপার্জন করেছো, সেটাকে আবার তুমি কিভাবে তুমি ব্যয় করেছো? হালাল পথে ব্যয় করেছো, অর্থাৎ হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? যেমন আপনি যদি ওয়াজ মাহফিলে আপনি টাকা দিলেন, সেটা আপনার হালাল পথে যাবে। আপনি যদি নাচ গানের অনুষ্ঠানে টাকা দেন, সেটা হবে আপনার হারাম পথে। এভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে,
আরে আমার বান্দারা, তোমার যে সম্পদগুলো তুমি ব্যয় করেছো সেটা কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? যতক্ষণ পর্যন্ত যেই প্রশ্নের জবাব আপনি আমি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান, কোনো আল্লাহর বান্দা হাসরের ময়দানে 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণ নড়তে পারবে না। আপনি যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আপনাকে দাঁড়ায় থাকতে হবে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর যে প্রশ্নটা হবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাকে আমি সুন্দর একটা দেহ দিয়া, সুন্দর একটা বডি দিয়ে তোমাকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। তোমার যে মাথা মণ্ডলটা, তোমাকে সুন্দর একটা মেধা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। তোমাকে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দ্বারা তুমি কতটুকু ইলম অর্জন করেছো? এই জ্ঞান দ্বারা ইসলামের পথে, ইসলামের জন্য তুমি কতটুকু রিচার্জ করেছো? তুমি ইসলামের শিক্ষায় কতটুকু শিক্ষিত হয়েছো? কতটুকু জ্ঞান তুমি অর্জন করেছো? আর এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? সেই অনুযায়ী তুমি কি আমল করেছো? যতক্ষণ পর্যন্ত আপনি আমি সেই জ্ঞানের হিসাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে কোনো আদম সন্তান, কোনো আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আদম কোন সন্তান, আমার কোন বান্দা, যতক্ষণ পর্যন্ত এই হাসরের মাঠে এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, কোন আদম সন্তান, কোন আমার বান্দা হাসরের ময়দান থেকে 1 ইঞ্চি পরিমাণ নড়াচড়া করতে পারবে না। হাসরের ময়দানে একবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5টি প্রশ্নের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রথম নাম্বার প্রশ্ন, আপনাকে আল্লাহ যে জীবন দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, আপনার সময়কে আপনি কোন কাজে ব্যয় করেছেন? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আপনার যৌবনকালকে আপনি কোন কাজে ব্যয় করেছেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি, হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা ডক্টর হাবিবুল্লাহ আল কাদরি সাহেব, গৌসুল আজম দরবার শরীফ নরসিংদী হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাই আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। যাই হোক হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি এক মিনিট শেষ করে দিতেছি। যাই হোক, আমি এলাকার ইমাম সাহেব, আমি প্রতি জুমাতে আলোচনা করি, ইনশাআল্লাহ মেহমানরা আসছে কথা বলবে। আমি কি বলেছি বাবারা, কারণ হাসরের ময়দানে 5টি প্রশ্ন। প্রথম নাম্বার প্রশ্ন, আপনি আপনার জীবনকে কিভাবে অতিবাহিত করেছেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আপনাকে যে আল্লাহ যৌবনকাল দিয়ে পাঠিয়েছে, সেই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছেন সেটার হিসাব দিতে হবে। তৃতীয় নাম্বার, আপনি যে টাকা পয়সা উপার্জন করেছেন, আপনার টাকা পয়সা হালাল পথে উপার্জন করেছেন না হারাম পথে উপার্জন করেছেন, সেটার হিসাব দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন, সেই টাকাটা আপনি কোন কাজে ব্যয় করেছেন, হালাল পথে না হারাম পথে, সেটার হিসাব দিতে হবে। 5 নাম্বার প্রশ্ন, আপনাকে যে আল্লাহ জ্ঞান দিয়ে সুন্দর একটা মেধা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই মেধা অনুযায়ী আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন, আর সেই অর্জিত জ্ঞান দিয়ে আপনি কতটুকু আমল করেছেন, এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিতে পারবেন, হাসরের ময়দানে আপনি নড়াচড়া করতে পারবেন না। শুধু নামাজ পড়লে চলবে না। আল্লাহ যে বলছেন জ্ঞান দিয়ে কতটুকু আমল করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু কোনো জায়গায় বলেন নাই যে বেনামাজিকে জাহান্নামে দিবে। আল্লাহ আরেক জায়গায় বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের নামাজিকে আল্লাহ জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কোন নামাজিকে? যেই নামাজের ভিতরে নবী নাই, যেই নামাজের ভিতরে হালাল নাই, যেই নামাজের ভিতরে নবীর